সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের খ বিভাগ এবং গ বিভাগের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম যে কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের আজকের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন আলোচনায়। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা 100%-এর মতো কমেন্ট পাবেন। তাই অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে রয়েছে খ বিভাগের জন্য কল্যাণমূলক রাষ্ট্র কি, আধুনিক রাষ্ট্রের 5টি আর্থসামাজিক কার্যাবলী উল্লেখ করো, রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক লেখো, পুঁজিবাদ বলতে কি বুঝো, পুঁজিবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো, মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও, সমাজতন্ত্র কি, জাতীয় আয় কাকে বলে, কৃষি ঋণ কাকে বলে, খাদ্য সমস্যা কি। এরপর রয়েছে ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝো, বাংলাদেশে কৃষি ঋণের উৎস সম্পর্কে লিখো, ইপিজেড কি আলোচনা করো, শিল্পনীতি বলতে কি বুঝো, শিল্প জাতীয়করণ নীতি কি, বৈদেশিক বাণিজ্য কি, একটি উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য লিখো, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লিখো, বাংলাদেশে বেকার সমস্যার কারণ কি, মৌসুমি বেকারত্ব কি, দারিদ্র্য বলতে কি বুঝো, পূর্ণ কর্মসংস্থান বলতে কি বোঝায়। তো এখানে কিন্তু আমরা 22টি প্রশ্ন অর্থাৎ একটু বেশি প্রশ্ন রেখেছি। এই 22টি প্রশ্ন যদি আপনারা একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের কিন্তু আপনারা খ বিভাগ থেকে শতভাগ কিন্তু আপনারা কমন পাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের গ বিভাগে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করা। রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো, পুঁজিবাদ কি, পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য আলোচনা করো, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, মিশ্র অর্থনীতি কি, মিশ্র অর্থনীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ আলোচনা করো, মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো, উন্নয়নশীল দেশ কাকে বলে, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনা করো, বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করো, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো আলোচনা করো, বাংলাদেশের কৃষি আধুনিকায়নের সমস্যা ও সম্ভাবনাগুলো আলোচনা করো, ভূমি সংস্কার কি, বাংলাদেশের ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা করো, ভূমি সংস্কার বলতে কি বোঝো, বাংলাদেশের ন্যায় কৃষি প্রধান দেশে ভূমি সংস্কারের গুরুত্ব নির্ণয় করো, বাংলাদেশের কৃষি ঋণের উৎসসমূহ আলোচনা করো, বাংলাদেশে কৃষি অনগ্রসরতার কারণগুলো আলোচনা করো, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো, সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশ শিল্প উন্নয়নের সমস্যাসমূহ চিহ্নিত করো এবং এই সমস্যার সমাধানের উপায়সমূহ বর্ণনা করো, বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো, বাংলাদেশের বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাসের যে উপায়সমূহ সেগুলো আলোচনা করো, এখানে বাংলাদেশের হবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো, বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব একটি প্রশ্ন এখানে আমরা 2বার লিখেছি, আপনারা এখান থেকে একটি পড়ে নেবেন, বাংলাদেশের বেকারত্বের কারণসমূহ বিশ্লেষণ করো।
তো অনেকেই বলবেন যে এতগুলো প্রশ্ন কেন, তো আমরা এখানে একটু বেশি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। এর কারণ হচ্ছে এখানে কিন্তু অধিক কিন্তু অধ্যায়গুলো রয়েছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রে, তাই অধিক অধ্যায় থাকার কারণে, অর্থাৎ বেশি অধ্যায় থাকার কারণে আমরা একটু বেশি প্রশ্ন যদি পড়তে পারি সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় শতভাগ কমন পাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা। আমি আবার বলছি, আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি যারা মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক বিভাগের প্রশ্নের উত্তরের ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।